পৃথিবীতে বিভিন্ন ধরনের নানা রকম বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার থাকলেও সারা বিশ্বে দুইটা ক্যালেন্ডার বর্ষপঞ্জি প্রসিদ্ধ। একটি হলো ইংরেজি, যেটা আমরা জানি ঈসাই, আর একটা হিজরি। কয়টা? সারা বিশ্বে। এছাড়া আরো অনেক আছে, কিন্তু প্রসিদ্ধ কয়টা? দুইটা। একটা সম্পর্ক সূর্যের সাথে, সৌর বৎসর বলা হয়। আর একটা সম্পর্ক হলো চাঁদের সাথে। কার সাথে? চাঁদের সাথে। আমরা বিভিন্ন সময় সূর্যের সাথে যে বছরের সম্পর্ক, সেটাকে আমরা বলি ইংরেজি বছর ঈসাই। আর চন্দ্রের সাথে যে বছরের সম্পর্ক, সেটা হলো হিজরি বছর। আমরা বিভিন্ন সময় বা অন্যান্য সময় ইংরেজি বছর নিয়ে অনেক কথাবার্তা আমরা বলি, যদিও আমার মুখ থেকে খুব কম বলা হয়, বলি না। কিন্তু আজকে যে বছরটি নিয়ে আলোচনা করব, সন নিয়ে আলোচনা করব, সে সনটি হলো হিজরি সন। কি সন? হিজরি সন। এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনব। হিজরি সন কিভাবে সূচনা হলো, এর ইতিকথা কি, এর ইতিহাস কি, সংক্ষেপে বলবো। অনেক কথা আছে আজকে। প্রাচীন আরবে, আল্লাহ রসুলের যুগের অনেক আগে আরবে নির্ধারিত কোনো সন ছিল না। তারিখ গণনা করার জন্য কোনো কি ছিল না? সন ছিল না। তবে মাস ছিল, আরবি মাসগুলো ছিল, তারিখ ছিল, তবে কোনো কি ছিল না? সন ছিল না। কিন্তু পৃথিবীর তৎকালীন সময় পৃথিবীর অন্যান্য আরো যে জাতি ছিল, তাদের কাছে সন ছিল। যেমন পারস্যবাসীর কাছে ছিল, রোমানদের কাছেও ছিল, কিন্তু আরবদের কাছে, আরাবিয়ান যারা, তাদের কাছে নির্দিষ্ট কোনো কি ছিল না? সন ছিল। তাহলে তারা বছর গণনা কিভাবে করত? আল কামিল ফি তারিখ লি ইবনে আসির, ওনার কিতাবে, এছাড়া আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা কিতাবের মধ্যে বিস্তারিত এসেছে। তারা সন গণনা কিভাবে করত? যে কোনো একটা ঘটনা, ওই ঘটনাকে কেন্দ্র করে, ওই ঘটনাকে তারা প্রথম বছর ধরে এভাবে তারা কি করত? সন গণনা করত। কিন্তু নির্দিষ্ট কোনো কি ছিল না? সন ছিল না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তার অনুসারী যারা ছিল, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে যে বছর আগুনে নিক্ষিপ্ত করা হয়, জানেন এই ঘটনা? জানেন আপনারা? ওই বছরকে, আগুনে নিক্ষেপ করার যে বছর, ওই বছরকে তারা প্রথম ধরে তারা সন গণনা করতো। যেমন বলতো, অমুকে মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যে বছর আগুনে পোড়ানো হয়েছে, আগুনে নিক্ষেপ করা, পোড়ানো না, নিক্ষেপ করা হয়েছে, ওই বছরের 5 বছর আগে বা 5 বছর পরে, এইভাবে তারা সন গণনা করতো। এভাবে চলতেছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক বাইতুল্লাহ যে নির্মাণ হইল, এই নির্মাণের বছরকে আবার প্রথম বছর ধরে তারা কি করত? সন গণনা করত। এভাবে চলতেছিল আরবদের মাঝে। এভাবে চলতে চলতে আবরাহা বাদশাহ যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য হাতি নিয়ে আসে, আপনারা জানেন না ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন পাখির মাধ্যমে তাদেরকে একেবারে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। এই যে হস্তি বাহিনী যে ধ্বংস হয়েছিল, মক্কার প্রান্তরে যে ধ্বংস হয়েছিল, এই বছরকে প্রথম বছর ধরে তারা কি করত? সন গণনা করত। তারা বলতো, এটা কি বলতো তারা? হাতির বছর। কি বছর বলতো? হাতির বছর। যেই ঘটনাটা হাতির বছরের 5 বছর আগে, 6 বছর আগে ঘটেছে, অমুকে জন্ম হয়েছে হাতির বছরে 10 বছর পরে, এইভাবে তারা সন গণনা করত। এরকম একটা রেওয়াজ, নিয়ম আরবদের মাঝে ছিল। কিন্তু নিয়মতান্ত্রিক প্যারিসদের কাছে, রোমানদের কাছে যেরকম একটা ক্যালেন্ডার ছিল, তারিখ গণনা করার, মাস গণনা করার, বছর গণনা করার, এরকম নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি আরবদের কাছে ছিল না। এভাবে চলতেছিল। এক পর্যায়ে এটাও বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল আগমন করে মক্কায়। আল্লাহ রাসূল
53 বছর থাকেন, এরপর হিজরত করে কোথায় যান? মদিনায় যান। মদিনায় যাওয়ার পরে 10 বছর আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে যায়। এভাবে চলতে থাকে। আল্লাহ রাসূলের পরে খিলাফতের আসনে বসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও চলে যান, তার ইন্তেকাল হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে বসেন। খেলাফতে বসার কিছুদিন পর, কয়েক বছর পরই, অর্থাৎ তখন হিজরতের 17তম বছর, আল্লাহ রাসূল যে বছর হিজরত করেছেন ওই বছর থেকে কোন বছর? 17তম বছরে কয়েকটা ঘটনা দেখা দিল। এর মধ্যে 3টা ঘটনা আমি বলবো। কয়েকটা ঘটনা দেখা দিল। এর মধ্যে একটা ঘটনা হলো খলিফাতুল মুসলিমিনের কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিজরতের 17তম বছরে 1 নম্বর ঘটনা হলো তার কাছে একটা দলিল আসলো, চুক্তিনামা আসলো। চেক বলা হয়, চেক। চেক চেনেন? ব্যাংকের চেক চেনেন আপনারা? এরকম একটা চেক তার কাছে আসলো, যে চেকের মধ্যে বা দলিলের মধ্যে লেখা ছিল যে অমুকে অমুকের কাছে এত টাকা পায় শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। চেক আসার পরে বিচারের জন্য আসছে। জিজ্ঞাসা করলেন, এই যে শাবান মাস লেখা, কোন বছরের শাবান মাস? এই বছরের শাবান মাস, না যে বছর চলে গেছে ওই বছরে, নাকি আগামী বছরে? কোন বছরের শাবান মাস? পেঁচ লাগবে না লাগবে না? বলেন। যেহেতু নির্দিষ্ট কোনো সন নেই যে সন দিয়ে বলবে যে অমুক সনের শাবান মাস, এরকম কোনো সন ছিল না, বর্ষ ছিল না। তখন তিনি অনুভব করলেন যে এই তারিখ গণনা করার জন্য অথবা লেনদেন করার জন্য, টাকা পয়সা পরিশোধের জন্য একটা সনের কি প্রয়োজন। একটা ঘটনা। 2 নম্বর ঘটনা, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন যে এক ব্যক্তি এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল যে আপনি একটি তারিখ গণনা করার জন্য একটা সন সাহাবাদের মাধ্যমে বসে টিম গঠন করে একটা সনের ব্যবস্থা করুন। তিনি বলেন, আমি কি করব? আমি কি সন নতুন করে আবিষ্কার করব? তখন তিনি বললেন, বা কিভাবে করব, কোন সিস্টেমে করব? তখন ওই ব্যক্তি বলল যে পারস্যবাসীদের কাছে যেরকম তারিখ গণনা করার জন্য, মাস গণনা করার জন্য, বছর গণনা করার জন্য যেরকম নির্দিষ্ট একটা সনের ব্যবস্থা আছে, ওই রকম একটা সনের ব্যবস্থা আপনি করেন, এতে সুবিধা হবে। তখন তিনি তার কথা শুনে একটা সন আবিষ্কার করার একটা সাহস পাইলেন এবং মনে করলেন যে এখন উপযুক্ত সময়। এলে 2 নম্বর ঘটনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহি ঘটনা হলো 3 নম্বর ঘটনা। সেটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আপনারা জানেন যে ইসলামী খিলাফত বিস্তৃত হতে 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 পুরো অর্ধ জাহান ইসলামী খিলাফত বিস্তৃত হয়েছিল। তিনি পুরা পৃথিবীর অর্ধেকের খলিফা ছিলেন। কে? কথা বলতে হবে, কে? তো তার পক্ষ থেকে তৎকালীন সময় ইরাকের বসরার গভর্নর ছিলেন হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা ছিল তৎকালীন সময় রাজধানী। মদিনা থেকে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে বিভিন্ন গভর্নরের কাছে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন অঞ্চলে, আঞ্চলিক যে সমস্ত গভর্নর আছে তাদের কাছে চিঠি লেখার কি পড়তো? প্রয়োজন পড়তো। এরকম এক একটা চিঠি আসতে দেখা যাইত বছরকে বছর লেগে গেছে, অনেক দূর। তখন কি গাড়ি ছিল? প্লেন ছিল? ছিল না। অনেক সময় লেগে যেত, মাসকে মাস, অনেক সময় বছর লেগে যেত। যার কারণে খুব সমস্যা পড়তো যে এই যে চিঠিটা আসছে এটা কোন বছরের চিঠি? মাস তো আছে কিন্তু এটা কোন বছরের কোন মাস, এই বছর নাই। যার কারণে ধোঁয়াশা লেগে যেত, কোনো সমস্যা পড়ে যেতেন। তো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন মদিনায় বসরা থেকে খলিফাতুল মুসলিমিনের কাছে। চিঠিতে লেখা ছিল, ইন্নাহু ইয়াতিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখ। আপনার পক্ষ থেকে আমাদের কাছে অনেক চিঠি আসে, ওই চিঠিতে কোনো তারিখ লেখা থাকে না, যার কারণে আমরা অনেক সমস্যায় পড়ে যাই। উদাহরণস্বরূপ রমাদান লেখা আছে, কিন্তু এই রমাদান কি চলতি বছরের রমাদান, না যে বছর চলে গেছে, না সামনে বছরের? কোনটা ধরবো আমরা? তো তিনি বললেন যে যেহেতু সমস্যা পড়ে যায়, এই জন্য আমাদের সুবিধার জন্য একটা সন আপনি আবিষ্কার করেন।
তখন ফাজামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল মাশওয়ারা, সমস্ত সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, সিনিয়র যে সমস্ত সাহাবায়ে কিরাম আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সিনিয়র যে সমস্ত সাহাবায়ে কিরাম ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠকে বসলেন। বসার পরে এই সমস্ত ঘটনা তুলে ধরলেন এবং বললেন যে আমাদের একটা নির্দিষ্ট ইসলামের মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট সনের ব্যবস্থা করা দরকার। যেমন প্যারিসদের কাছে আছে, রোমানদের কাছে আছে, অনেকদের কাছে আছে, আমাদের এরকম নির্দিষ্ট একটা সন থাকা দরকার। পরামর্শ বসলেন যে তোমরা রায় দাও, আমরা কিভাবে এটা গঠন করতে পারি বা কোন বছরকে আমরা প্রথম বছর ধরে আমরা শুরু করতে পারি। একজন এক একটা রায় দিল। একজন বলল যে পারস্যবাসীদের কাছে যেটা আছে, প্যারিস যারা অগ্নি পূজারী, বর্তমান কি ইরান, এটা কি পারস্য বলা হয়, যে তাদের কাছে যে ক্যালেন্ডার আছে সেটা অনুসরণ আমরা করতে পারি। বললেন না, তারা অগ্নি পুজো, এটা আমরা অনুসরণ করতে পারি না। দ্বিতীয় প্রস্তাব আসলো রোমানদের কাছে, খ্রিস্টান ইটালি, তাদের কাছে যেটা আছে সেটা অনুসরণ, না, খ্রিস্টানদের অনুসরণ করা যায় না। আরেক সাহাবী বললেন যে আল্লাহ রাসূল যে বছর জন্মগ্রহণ করছেন ওই বছর ধরেন, বলছেন না সেটাও ধরা যাবে না, তাহলে খ্রিস্টানদের সাথে মিল হয়ে যায়। ইংরেজি যে ক্যালেন্ডার, এটা শুরু কার থেকে? ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে। আল্লাহ রাসূলের সারা জীবনের সংগ্রাম ছিল খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তোমরা সব সময় ইহুদি নাসারাদের বিরোধিতা করবে, কাজে সেটার অনুসরণ করা যায় না। তাহলে আল্লাহ রাসূল যে বছর ইন্তেকাল করেছেন ওই বছরকে প্রথম বছর ধরে গণনা শুরু করেন, বলছে না, এটাও মনে হয় সুবিধা হবে না, কারণ প্রত্যেক বছর যখন এই বছরটা আসবে তখন আল্লাহ রাসূলের সেই শোক আমাদের ভিতর জেগে উঠবে। ঠিক না? ঠিক বলেন? এটাও হতে পারে না। তাহলে অনেকে আবার বলল যে বছর কোরআন অবতীর্ণ হয়েছে ওই বছরকে ধরে। এইভাবে অনেক প্রস্তাব আসতে, যে বছর বদর যুদ্ধে মুসলিমরা জয় হয়েছে ওই বছরকে ধরেন। শেষ পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে একটা সহিহ কথা বের হইল। তিনি বললেন আল্লাহ রাসূল যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে ওই বছরটাকে, হিজরতের বছরকে প্রথম বছর ধরে, প্রথম সন ধরে আপনি সন গণনা শুরু করতে পারেন। তখন সমস্ত সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ এটাই সুন্দর, এটাই কি সুন্দর। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাল মুআররিখু লিমুহাজারাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন ওই বছরটাকে আমরা প্রথম বছর ধরে আমরা সনগণনা কি করব? শুরু করব। কেন শুরু করব? ফাইন্না মুহাজারাতাহু ফারকুন বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কারণ আল্লাহ রাসূলের মক্কা থেকে মদিনায় হিজরতটা হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। ঠিক না? ঠিক বলেন? কাজে এই বছরটাকে প্রথম বছর ধরা হয়। অনেক যুক্তি আছে, কারণ হিজরতের মাধ্যমে, হিজরতের আগে মক্কায় আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম ইসলামের অবস্থা কেমন ছিল? কাফেররা ইসলামকে দমন করে রেখেছিল, সরাইতে দেয় নাই। হিজরতের পরে যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে নিজস্ব একটা ভূমি পেল, একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার মতো সুযোগ পেল। আগে একটা মসজিদ নির্মাণ করতে পারতো না, কিন্তু মদিনায় যাওয়ার পরে নিজেদের ভূমিতে মসজিদ নির্মাণ করে নামাজ পড়ার সুযোগ হয়ে গেল। মদিনায় যাওয়ার পরে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে গেল, এখন প্রতিরোধ গড়ে তুলতে পারবে মদিনায় যাওয়ার পরে। কি বলেন? ঠিক না? ঠিক। এই জন্য বলেন এই বছরটাকে, হিজরতের বছরটাকে, এই বছরকে প্রথম বছর ধরে সন গণনা করা, এটাই যুক্তিযুক্ত হবে। এবং প্রত্যেক বছর যখন এই হিজরতের হিজরি বছর শুরু হবে, আল্লাহ রাসূলের ওই হিজরতের চেতনা প্রত্যেক মুসলিমদের অন্তরে জেগে উঠবে। এই জন্য সবার পরামর্শে বিদায়া আন নিহায়া ও বিদায়ের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে ওয়াত্তাফাকু মাআহু আলা যালিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের উপরে সমস্ত সাহাবায়ে কেরাম একমত পোষণ করলো যে এই বছরকে প্রথম বছর ধরে সন গণনা শুরু হয়ে, এটা হলো মোটামুটি হিজরি বছরের একটা সংক্ষিপ্ত একটা ইতিহাস। সেই হিসাবে এখন কত হিজরি? 1447 শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের হিজরত থেকে নিয়ে এই পর্যন্ত কত বছর হয়েছে? 1447 বছর, 46 বছর হয়ে 47 বছর শুরু হয়ে গেছে। এখন এখানে প্রশ্ন হলো যে হিজরতের বছর কে প্রথম বছর ধরে সন গণনা করা হয়, শুরু করা হইল। এই হিজরতের চেতনা কি? কেন ধরা হইল? এটা থেকে এবং এই হিজরত থেকে আমাদের জন্য কোনো মেসেজ, কোনো শিক্ষা আছে না নাই? যারা বলেন আছে না নাই? এটি আমাদের ধারণ করতে হবে। কেন করলেন?
অন্যান্য বছর তো করতে পারতেন, ওইটা না করে অন্যান্য ঘটনা কেন্দ্র করে ধরতে পারতেন, কিন্তু হিজরতের বছরকে কেন ধরলেন? এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো যে প্রত্যেকটা মুসলিমের অন্তরে যেন হিজরতের যে চেতনা, হিজরতের যে শিক্ষা, এই শিক্ষা যেন তারা তাদের অন্তরে তারা বাস্তবিক জীবনে ধারণ করে, যেন তারা মৃত্যু পর্যন্ত এটা অতিবাহিত করতে পারে। সেটা কি? সেটা হলো হিজরতের জন্য মক্কা থেকে মদিনা যে ত্যাগ করেছে, মক্কা ত্যাগ করেছে, মদিনায় গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন গিয়েছেন? মক্কায় ইসলামকে প্রচার প্রসার করার ক্ষেত্রে বাধা ছিল, নিজেরা স্বাধীন মতো ইবাদত বন্দেগী করতে পারত না, নিজেরা নির্যাতনের শিকার হয়েছিল। কাজী এখান থেকে আমাদের শিক্ষা হলো যে যখন বাস্তবিক কোন রাষ্ট্রে এরকম অবস্থা হয়ে যাবে যে সেখানে ঈমান আমল নিয়ে, ইসলাম নিয়ে টিকে থাকা মুশকিল, দুষ্কর, থাকা যাবে না, তখনও তাদের জন্য হিজরতের হুকুম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জি আছে। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, লা হিজরাতা বা'দাল ফাতহি, অর্থাৎ মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। মক্কা বিজয়ের পরে হিজরত নেই, এর অর্থ হলো যে মক্কা যখন বিজয় হয়ে গেছে তখন মক্কায় থাকা সাহাবায়ে কেরামদের জন্য কি কঠিন, নাকি পরিবেশ তৈরি হয়ে গেছে? পরিবেশ বলছে আগে ছিল, আগে মক্কায় ইবাদত বন্দেগী করার, ইসলাম নিয়ে টিকে থাকার মতো পরিবেশ ছিল না, মক্কা বিজয়ের পরে পরিবেশ হয়ে গেছে। কাজে এখন আর মক্কা থেকে মদিনায় হিজরতের আর কোনো দরকার নেই। কিন্তু অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে যে লা তানকাতিউল হিজরা হাত্তা তানকাতিআন নিয়্যা, যতদিন পর্যন্ত নিয়ত করার মতো সুযোগ, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত নিয়ত করার মতো সুযোগ আছে না নাই? যতদিন পর্যন্ত নিয়ত করার সুযোগ থাকবে ততদিন পর্যন্ত হিজরত করারও কি আছে? সুযোগ আছে। যদি এরকম পরিস্থিতি কখনো তৈরি হয়ে যায়, তাহলে আমরা আমাদের জান, মাল, ঘর, বাড়ি এগুলো ত্যাগ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বলেন, এইটাই হিজরতের শিক্ষা। কিন্তু আপনারা মনে মনে প্রশ্ন করবেন যে হুজুর, কোনো সমস্যা হয়ে গেলে বাংলাদেশে যদি আমরা না থাকতে পারি, বা একবারে ইসলামকে দমন করার চেষ্টা করে এখানে আমরা যদি থাকতে না পারি, তাহলে কি আমরা হিজরত করে অন্য রাষ্ট্রে চলে যাব? বিষয়টা কি? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে গিয়েছেন। জোরে বলেন, কত বছর মক্কায় ছিলেন? 13টি বছর সংগ্রাম করে আল্লাহ রাসূল মক্কায় ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন। কাজে এত সহজে অমুসলিমরা এসে বা মুসলিম নামধারী মুনাফিক বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু কাজ করতে চাবে, ইসলামকে মিটিয়ে দিতে চাবে, মুসলিমদেরকে বের করে দিতে চাবে, আর আমরা সহজে মেনে নেব, চলে যাবো, এটা হতে পারে না। ঠিক না ঠিক? কাজেই যারা অমুসলিমদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পথে নেমেছে, আল্লাহর রাসূল মক্কায় থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম যেরকম সংগ্রাম করেছেন, এখান থেকে অনেক নবী হিজরত করেছে। শুধু আল্লাহ রাসূল না, ইব্রাহিম আলাইহিস সালাম নিজ দেশ ত্যাগ করেছেন, হযরত লূত আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। অধিকাংশ নবী ইসলামের কারণে, ঈমানের কারণে নিজ দেশে থাকতে পারেন না, কিন্তু তারা সংগ্রাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে তাকিয়ে দেখেন, তিনি সহজে দেশ থেকে বের হয়ে গেছেন? জি না, তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, তাওহীদের পক্ষে করছেন না করেন নাই? তিনি তার জাতির সাথে তিনি তর্কে লিপ্ত হয়েছেন, নমরুদের সাথে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, সহজে বের হন নাই। এক পর্যায়ে যখন তিনি পারছেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি স্বদেশ ত্যাগ করেছেন। আল্লাহ রাসূল 13 বছর সংগ্রাম করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন। এরপরে যখন দেখেন যে বাস্তবে এখানে একটা ইসলামী স্টেট কায়েম করার মতো সুযোগ এখনো হয় নাই, সাহাবায়ে কেরাম স্বাধীন মতো এখন ইবাদত বন্দেগী করতে পারে না, কাজে এমন একটা রাষ্ট্র দরকার যে রাষ্ট্রে গিয়ে আমরা নতুন ভাবে ইসলামের সূচনা করতে পারি, ইসলামকে ছড়িয়ে দিতে পারি এবং সেখানে একটা ইসলামী স্টেট কায়েম করতে পারি। এটা যখন অনুভব করলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হিজরত কি করেছেন? শুরু করেছেন। কাজে আমরা বাংলাদেশ যেখানে 92 অন্যান্য বর্ণনা অনুযায়ী বা পরিসংখ্যা অনুযায়ী প্রায় 98% মুসলিম থাকতে অমুসলিমদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হবে।
আর মুসলিমরা ঘুমিয়ে ঘুমিয়ে বসে থাকবে, এটা আমরা হতে দিতে পারি না। এটা হলো হিজরতের চেতনা। এই চেতনা নিয়ে আমাদের বসবাস করতে হবে। হ্যাঁ, কখনো যদি এরকম পরিস্থিতি সামনে আসে যা থাকতে পারি না, তখন আমরা আমাদের ঘর বাড়ি, আমরা সন্তান স্ত্রী, আমাদের জানমাল, আমাদের ব্যবসা সবকিছু ছেড়ে, আমাদের দেশ ছেড়ে, যেরকম সাহাবায়ে কেরাম ছেড়েছেন, আল্লাহ রাসূল ছেড়েছেন, এরকম ছেড়ে যেখানে গিয়ে আমরা আমাদের ইসলাম নিয়ে, আমাদের পরিবার নিয়ে, আমাদের জান নিয়ে নিরাপত্তার সাথে আমরা ইসলামের বিধিবিধান পালন করতে পারবো, সেখানে যাওয়ার মতো আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এইটা একটা চেতনা, এটা হিজরতের আসল অর্থ। হিজরতের একটা অর্থ আছে, সেটা হলো শাব্দিক অর্থে হিজরত। শাব্দিক অর্থে হিজরত বলা হয় আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নাম কি? হিজরত। এটা একটা হিজরতের চেতনা। কাজী প্রত্যেকটা মুসলিম আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, ঘুষ দিতে নিষেধ করেছেন, ঘুষ খেতে নিষেধ করেছেন, আল্লাহ হারাম কাজ করতে নিষেধ করেছেন, সেগুলো আমি করব না। এটা প্রকৃত পক্ষে মুহাজির ওই ব্যক্তি, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেটা ত্যাগ করার নাম হিজরত। মানে ত্যাগ। হিজরত মানে কি? ত্যাগ। কাজী হিজরতের ওই চেতনা শাব্দিক অর্থে যে হিজরত, এটাও আমরা আমাদের বাস্তবিক জীবনে মৃত্যুর আগ পর্যন্ত ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেটা নিষেধ করছেন, আল্লাহ রাসূল যেটা নিষেধ করছেন, সেটা আমরা করব না, সেটা আমরা ত্যাগ করব। এটা একটা হলো হিজরতের একটা চেতনা, একটা শিক্ষা। এটা নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। আরেকটা অর্থ হলো, আরেকটা অর্থ আছে হিজরতের অর্থ হলো বাস্তবিক অর্থ যেটা, সেটা হলো এক দেশ থেকে, দারুল কুফর থেকে, কুফর রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রে, যে রাষ্ট্রের নিরাপত্তা আছে, ঈমান নিয়ে বেঁচে থাকা যায়, সেই রাষ্ট্রে হিজরত করা। এক জায়গা ছেড়ে দেওয়া, একটা স্থান ছেড়ে দেওয়া, একটা দেশ ছেড়ে দেওয়া, এটা হলো হিজরতের একটা অর্থ। কাজেই এখান থেকে আমাদের সবচেয়ে বড় একটা শিক্ষা হলো, আমি আমার ব্যক্তি জীবনে যদি এরকম হয়, আমার এমন বন্ধু আছে যে বন্ধুর কারণে আমার ঈমান আমলের ক্ষতি হয়, এরকম বন্ধু আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে হিজরতের এই চেতনা থেকে আমি স্যাক্রিফাইস করতে পারবো না? আমার যত অন্তরঙ্গ বন্ধু হোক না কেন, তার কারণে যদি আমার ঈমানের ক্ষতি হয়, আমলের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, তাহলে আমি তাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাকে আমি ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন এইটা একটা হিজরতের চেতনা। এটা নিয়ে কখনো যদি এরকম হয়, আমার পরিবেশ, আমার পরিবার এমন জায়গা আছে যেখানে থাকা খুব মুশকিল, আমার পরিবার দিয়ে সেখানে ঈমান আমলের সাথে থাকা যায় না, পরিবেশ প্রতিবেশী ভালো না, তাহলে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমানের সাথে আমি সেই পরিবেশ ত্যাগ করতে আমি বাধ্য। কথা বলেন ঠিক ইনশাআল্লাহ। কখনো যদি এরকম হয়, আমি এক জায়গায় চাকরি করে, সেখানে আমার দাড়ি নিয়ে, আমার ঈমান নিয়ে, আমল নিয়ে সেখানে আমি থাকতে পারতেছি না, কথা বলেন এরকম পরিস্থিতি হয় না? হয় না? তাহলে এই হিজরতের থেকে এই শিক্ষা চেতনা নিয়ে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলামের সাথে আমি এখানে চাকরি করব না ইনশাআল্লাহ। বলেন এটা এরকম প্রতিটা ধাপে 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 হিজরতের শিক্ষা আছে না নাই? আমরা ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা কখনো কুফরের সামনে, তাগুতের সামনে, তাগুতের সামনে আমরা আমাদের মাথা, যে মাথাকে আমরা আল্লাহর সামনে নত করি, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে আমরা আমাদের মাথাকে নত করতে দিব না ইনশাআল্লাহ। এটা একটা হিজরতের চেতনা, হিজরতের সন্ত আমরা পাইলাম। কিন্তু এরপরে পরামর্শ হলো যে আমরা আল্লাহ রাসূলের হিজরতকে প্রথম বছর ধরে আমরা বছর গণনা কি করব? শুরু করব। তাহলে কোন মাস থেকে বছর শুরু হবে আর কোন মাসে গিয়ে শেষ হবে? বর্তমান সময় কোনটা? মুহররম মাসে শুরু, জিলহজ মাস শেষ। সাহাবায়ে কেরামদের মাঝে কোনটা ধরা হবে? বিভিন্ন ধরনের পরামর্শ আসলো। রমাদান মাস আসলো, কুরআন অবতীর্ণ মাস, তারপরে রজব মাস আসলো, রবিউল আউয়াল মাস আসছে। অনেকে বলছে রবিউল আউয়াল মাস থেকে শুরু করেন, যেহেতু আল্লাহ রাসূল হিজরত করেছেন কোন মাসে? কথা বলেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এই জন্য রবিউল আউয়াল মাস বছরের প্রথম মাস ধরেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন না, মুহররম মাসকে প্রথম মাস ধরতে হবে। কোন মাসকে? মুহররম মাস। আর জিলহজ মাস সর্বশেষ মাস। কেন? অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো মুহররম মাস রমাদানের পরে শ্রেষ্ঠ মাস, কথা বলেন, এবং সম্মানিত যে চারটি মাস, এই চারটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোন কোন আলিমদের বর্ণনায় রমাদান মাস, এই মুহররম মাস, কোন কোন আলিমদের বর্ণনায় জিলহজ মাস। কাজে মুহররম মাস একটা শ্রেষ্ঠ মাস, একটা সম্মানিত মাস। এবং হাজিরা হজ করে জিলহজ মাসে, হজ করে বাড়ি ফিরে আসে। যদি মুহররম মাসকে ধরা হয়, তাহলে লাগাতার যে 3 মাস সম্মানিত মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই লাগাতার 3 মাসের সর্বশেষ মাস হলো মুহররম মাস। তারা হজ থেকে শুরু করে
আবার নতুন বছরে নতুন করে আবার জীবনকে তারা শুরু করতে পারবে। এই একটা কারণ, এই জন্য এই মাসকে প্রথম মাস ধরেন। আর তৎকালীন সময় আরবে এই 12 মাস ছিল না? ছিল না? কথা বলেন। 12 মাস তো আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেন সেদিন থেকে 12 মাস ছিল। তো অনেক তৎকালীন সময় আরবের মধ্যে তারাও প্রথম মাস মুহররম মাসকে ধরতো। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যদি এই মাস না দেওয়া হয় তাহলে আরবদের মাঝে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে, এই জন্য মুহররম মাস ধরেন। তো সহি কথা হলো যে শোনেন, বাস্তবে হিজরত আল্লাহ রাসূল করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু বাস্তবে মক্কা থেকে মদিনায় সাহাবাদের হিজরত শুরু হয়েছে মুহররম মাস থেকে। কোন মাস থেকে? মুহররম মাস। যে বছর আল্লাহ রাসূল হিজরত করেছেন ওই বছর এর আগে যে জিলহজ মাস, রবিউল আউয়াল মাসের আগের মাস সফর, সফরের আগের মাস মুহররম, মুহররমের আগের মাস হলো হজের মাস জিলহজ মাস। এই জিলহজ মাসে মিনায় 12 তারিখে মদিনার অনেক সাহাবায়ে কেরামদের সাথে আনসারদের সাথে আল্লাহ রাসূলের একটা বায়াত হয়েছিল, যে বায়াতকে দ্বিতীয় বায়াত আকাবা বলা হয়। এখানে তারা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় যাবেন, সাহাবায়ে কেরামকে মদিনায় হিজরত করার অনুমতি দেন, আমরা সবাই আপনাকে নিরাপত্তা দেব, আপনার সাহাবায়ে কেরামদেরকে নিরাপত্তা দেব আপনারা আছেন। তখনই সিদ্ধান্ত হয়ে যায় যে কি হিজরত করবে। এরপরে মদিনাবাসী যখন হজ করে জিলহজ মাসে বাড়ি চলে যায়, তখন আল্লাহ রাসূল মুহররম মাসের শুরুর দিক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে মদিনায় হিজরত করার কি দেন? অনুমতি দিয়ে দেন। সবাই যখন হিজরত করে মোটামুটি চলে গেছে, সর্বশেষ যিনি হিজরত করেন, এরপরেও ছিল 2-1 জন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মূলত সফর মাসের 27 তারিখে মদিনা থেকে বের হয়, 3 দিন গারে সওয়ারে ছিল। আর রবিউল আউয়াল মাসের 1 তারিখে গারে সওয়ার মক্কায় না মদিনায়? কথা বলেন, গারে সওয়ার মক্কায় না মদিনায়? মক্কায়। আচ্ছা, গারে সওয়ার থেকে তারা রবিউল আউয়াল মাসের 1 তারিখে সফর শুরু করে 8 তারিখে গিয়ে তারা কোবায়, মদিনার পাশে যে কোবা, এই কোবায় কয় তারিখে যায়? 8 তারিখে। তাহলে মূলত হিজরত শুরু হয়েছে কি রবিউল আউয়াল মাস থেকে না মুহররম মাস থেকে? মুহররম মাস থেকে। এই জন্য মুহররম মাসকে প্রথম মাস ধরে বছর গণনা শুরু হয়ে গেছে। তাহলে আমরা হিজরতের একটা সংক্ষিপ্ত পরিচয় পাইলাম এবং কোন মাস থেকে শুরু হবে সেটাও আমরা পাইলাম। এই যে হলো মোটামুটি হিজরতের একটা আরবি সনের একটা মোটামুটি ভাবে ইতিহাস। এই মুহররম মাস, এই মুহররম মাসের প্রথম তারিখ হলো আজকে। কয় তারিখ? 1 তারিখ। এই মুহররম মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য কি সংক্ষেপে আমি কয়েকটা কথা বলবো। মুহররম মাস এর গুরুত্ব কেন বেশি, তাৎপর্য কি? মুহররম মাসের গুরুত্ব 4 কারণে বেশি। 1 নম্বর কারণ হলো এই মুহররম মাস হলো একটা সম্মানিত মাস। মুহররম এই নামের মধ্যে সম্মানিত, এই নামের যে অর্থই কি সম্মানিত মাস। কথাটা বুঝাচ্ছেন? এই জন্য এটা গুরুত্বপূর্ণ মাস এটা। 2 নম্বর কারণ হলো এই মাসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মাস হিসেবে আখ্যায়িত করেছেন, শাহরুল্লাহিল মুহররম। আপনি বলবেন হুজুর সব মাসই তো আল্লাহর মাস, সব দিনই তো আল্লাহর দিন, ঠিক না বেঠিক? আমি বলবো সব মসজিদ কার ঘর, কিন্তু এইগুলার নাম তো কোথায় বাইতুল্লাহ বলা হয় নাই। বাইতুল্লাহ কয়টাকে বলা হয়েছে? একটা। কোনটা সেটা? ওইটার দিকে, ওই ঘরের দিকে আল্লাহ তাআলা নিজেকে সম্পৃক্ত করার কারণে তার মর্যাদা সবচেয়ে কি হয়েছে? বেশি হয়েছে। সব মাসে আল্লাহর মাস, তবে বিশেষভাবে মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত বেশি থাকার কারণে ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররম মাস স্পেশাল ভাবে বলা হয়েছে এটা কার মাস? আল্লাহর মাস। এই জন্য এই মাসটা গুরুত্বপূর্ণ মাস। তৃতীয় কারণ হলো যে মুহররম মাসে নফল ইবাদত, অর্থাৎ নফল ইবাদত বন্দেগী করা, বিশেষ করে রোজা রাখা, রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। যে হাদিসটা আমি খুতবায় পড়েছি, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন রমাদানের রোজার পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস কোন মাস? মুহররম মাস। এই জন্য এই মাস শ্রেষ্ঠ। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো মুহররম মাস এমন একটা মাস যে মাসে এমন অতীত এবং ঘটনা ঘটছে যে অনেক জাতির তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে কি করেছেন? কবুল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে এই আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতেও অনেক জাতিকে মুহররম মাসে গুনাহগার জাতি, অপরাধী ব্যক্তি, তারা সমাজ যদি তারা খাঁটি দিলে তওবা করে তাহলে মুহররম মাসের বরকতে আমি তাদের তওবাকে আমি কবুল করব। সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিস আসছে। এই 4 কারণে মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় রমাদানের পরে সবচেয়ে বেশি। এই মাসের 1 নম্বর আমল হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। 1 নম্বর আমল কি বলেন? পারবেন ইনশাআল্লাহ বলেন। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ইন্না ইদ্দাতাশ শুহুর, সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মিনহা আরবাতুল হুরুম, সম্মানিত মাস কয়টা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর গুনাহের মাধ্যমে জুলুম করবে না। কে নিষেধ করছে? কে নিষেধ? ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে আল আহকাম আল জামি' লিল আহকাম। এই কিতাবের মধ্যে তিনি বলেন, তাফসীরের মধ্যে আসছে, তিনি বলেন কোন ব্যক্তি যদি এই সম্মানিত মাসে মুহররম মাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11টা মাসও তাকে গুনাহ থেকে বিরত থাকার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি করার জন্য বেশি বেশি আমল করে এই মাসগুলোতে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাকে বেশি বেশি আমল করার তৌফিক দান করবেন। এইজন্য 1 নম্বর আমল কোন গুনাহ আমরা করব না ইনশাআল্লাহ বলেন। বছরের শুরু আমরা ভালো কাজের মাধ্যমে আমরা কি করব? শুরু করব। 2 নম্বর একটা আমল বলবো, আমল করবেন তো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ বলেন। সেটা হলো রোজা রাখা, যে হাদিসটা আমি বলেছি। পারবেন ইনশাআল্লাহ? আপনারা সোমবার রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন, আবার যাদের 13, 14, 15 অনেকে রোজা রাখেন, এইগুলো তো আপনারা রাখেন। কিন্তু স্পেশাল এই যে মুহররম মাসের পুরো মাসের মধ্যে 2-1টা রোজা এমন কোন বান্দা যেন না থাকে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার জিজ্ঞাসা করবো কেউ রাখছেন কিনা, এমন একটা রোজা যেন পাওয়া যায়। একটা রাখেন আপনি, যে রোজাটা আপনি এই নিয়তে রাখবেন যেটা আমি মুহররম মাস উপলক্ষে আমি একটা রোজা রাখলাম। কথা বুঝেন নাই? এটা সোমবার বৃহস্পতিবার বাদ দিয়ে, তাদের 3 দিন বাদ দিয়ে, আশুরার দিনগুলো বাদ দিয়ে যে কোনো একদিন আপনি রাখবেন, যে আল্লাহ রাসূল বলেছেন মুহররম মাসের রোজা রমাদানের পরে শ্রেষ্ঠ রোজা, আমি ওই সওয়াব অর্জন করার জন্য আমি যে কোনো একটা দিন মুহররমের রোজা রাখবো তো ইনশাআল্লাহ বলেন। যে কোনো দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল। আর অনেক হাদিস আছে বললাম না। 2 নম্বর আমল হলো, কয় নম্বর আমল? কত? 2 নম্বর আমল। এই 2 নম্বর, এই 2টা আমল এখানে বললাম, পালন করবেন ইনশাআল্লাহ। এই মোটামুটি ভাবে আলোচনা গেল এটা আমাদের। এখন প্রশ্ন হলো যে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, আমাদের ইবাদতের সম্পর্ক সূর্যের সাথেও আছে, চাঁদের সাথেও আছে, দুটোর সাথে আছে। দুটোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সূরা ইউনূসের মধ্যে চাঁদের কথা বলেছেন, ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এখানে বলছেন। আবার সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 5 নম্বর আয়াত যেটা বললাম, আর সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে সূর্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওখানে, ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহার মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন দুটার গুরুত্ব দিয়েছেন, তাদেরও গুরুত্ব দিয়েছেন, সূর্যেরও কি দিয়েছেন গুরুত্ব। দুটার সাথে ইবাদতের বندگی সম্পর্ক আমাদের আছে। যেমন সূর্যের সাথে কোন কোন ইবাদত, যেমন ধরেন নামাজ, নামাজ কার সাথে বলেন? সূর্য অস্ত গেলে নামাজ পড়া যাবে না, যাবে? যখন অস্ত চলে যায়, আবার সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া যাবে? তো এই যে সময়গুলো, এটা কার সাথে? সূর্যের সাথে। আমরা যে ইফতার করি কখন করি? চাঁদ দেখে করি নাকি সূর্য অস্ত গেলে আমরা ইফতার করি? কথা বলেন। তার অনেক ইবাদত বندگی, অল্প কিছু ইবাদত বندگی সম্পর্ক কার সাথে আছে? সূর্যের সাথে আছে। কিন্তু অধিকাংশ ইবাদত বندگی সম্পর্ক কার সাথে? চাঁদের সাথে। বুঝাইছে? কার সাথে? চাঁদের সাথে। তা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এই হিজরি বছর চাঁদের সাথে ইবাদত বندگির সম্পর্ক না করে ইংরেজি বছরের সাথে করত বা বাংলা বছরের সাথে করত, এরকম একটা প্রশ্ন আসতে পারে না পারে না? কথা বলেন, পারে না পারে না? এর 2টা উত্তর আমি দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের সাথে আমাদের ইবাদত বندگির সম্পর্ক বেশি করেন নাই কেন? এটা কি গুরুত্ব দেন নাই কেন? দিয়েছেন কোনটাকে? চন্দ্র বছর হিজরি বছরের সাথে দিয়েছেন। এর সহজ 2টা উত্তর, একবার আপনারা সহজ বুঝবেন। 1 নম্বর উত্তর হলো, শুনেন, সৌর বছর এটা গণনা করা, এটা বোঝা, অনুধাবন করা সহজ না, এটা কঠিন। কথা বলেন, বুঝাইছে কথা? সূর্যের মাধ্যমে সৌর বছর এটা সবাই হিসাব রাখতে পারে না। যারা সৌর বিজ্ঞান অথবা জ্যোতির্বিদ্যায় যারা বিশেষভাবে পারদর্শী, তারা ছাড়া সৌর বছরের গণনা হিসাব রাখা মুশকিল। একমাত্র তারাই পারে, সবাই এটা পারে না। কিন্তু চাঁদের যে হিসাবটা, কিসের? চাঁদের। শহরের মানুষ বলেন, গ্রামের মানুষ বলেন, আপনি মরুভূমির মানুষ বলেন, যারা জঙ্গলে আছে অথবা যারা সমুদ্র পথে আছে, সবাই চাঁদ দেখে হিসাব করতে পারে। এখনো গ্রামগঞ্জের মানুষ কোন তারিখে হিসাব রাখে না, তারা চাঁদ দেখে বলতে পারে আজকে তাদের, পারে না পারে না বলেন? একসময় ছিল, এখনো পারে তারা, এটাই বাস্তব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিজরি বছর আমাদেরকে দান করেছেন।
এবং হিজরি বছরের একটা ক্যালেন্ডার, চাঁদ নামক একটা ক্যালেন্ডার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ঝুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়া রাসূলুল্লাহ, এই যে নতুন চাঁদ ওঠে, এক সময় শুরু থাকে যখন ওঠে, ঠিক না ঠিক বলেন, চিকন থাকে, আবার আস্তে আস্তে পূর্ণ হতে থাকে, এক পর্যায়ে যখন পূর্ণিমা 15 তারিখ হয়ে যায় আবার ভরপুর হয়ে যায়, আবার আস্তে আস্তে করে এটা চিকন হইতে থাকে, এক পর্যায়ে নিঃশেষ হয়ে যায়। এই যে অবস্থাটা, এটা কেন একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এই চাঁদ কেন? এই চাঁদ হলো হজের বিধিবিধান পালন করা এবং মানুষের কাজকর্ম আঞ্জাম দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? চাঁদ। ঠিক না ঠিক বলেন? এই জন্য এটা সহজ, তুলনামূলক এটা সবাই পারে, সহজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ ইবাদত বন্দেগীর সম্পর্ক সূর্যের সাথে না রেখে কার সাথে করেছেন? চাঁদের সাথে। এবং চাঁদের হিসাব রাখা, চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া, এটা পরে বলবো। 2 নম্বর কারণ হলো, দেখেন, ইসলাম একটা ধর্ম, এমন একটা ধর্ম, এটাকে বলা হয় ইসলাম ফিতরাতুল ইসলাম, ফিতরাতুন নাস। অনেক সময় মানুষের স্বভাবের সাথে মিল রেখে শরিয়াত অনেক বিধিবিধান দিয়েছেন। কথা বলেন, ঠিক না ঠিক? শরিয়াত মানুষের চাহিদা কি, স্বভাব কি, প্রকৃতি কি চায়, সেটার সাথে মিল রেখে অনেক বিধিবিধান দিয়েছে। এই জন্য দেখেন, সূর্য বছর বা ইংরেজিতে বছরটা, যে মাসগুলো অথবা বাংলা মাস যেটা বলেন, এটা কি ঘোরে না এক জায়গায় স্থির থাকে? এটা বোঝে না, এটা বোঝেন আপনারা? আচ্ছা, গরম সবসময় ইংরেজি কোন মাসে পড়ে? এই যে জুন, জুলাই, আগস্ট, এই সময় গরম পড়ে না? কোন সময় কি তার বাহিরে গরম আসে? আর জোরে বলেন, আসে? শীত ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, এই সময় শীত পড়ে, সবসময় এরকম সময় শীত পড়ে, কাজে এটা ঘোরে না, এক জায়গায় স্থির থাকে। কথা বলেন, এটা বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, এই যে আম পাকে, এই যে বাংলা মাসে, কোন মাসে পাকে? ভিন্ন কোনো মাসে পাকে না সবসময় এই মাসে? এটা ঘোরে না, জায়গায় স্থির থাকে। এখন আমাদের প্রকৃতি কি, আমাদের স্বভাব কি, নেচার কি, আমাদের মন চায় যে আমরা শীতকালেও রোজা রাখবো, আমাদের মন চায় যে আমরা গরমকালেও রোজা রাখবো, আমরা বসন্তকালেও রোজা রাখবো, আমাদের মন চায় যে আমরা গরমকালে হজ করবো, আবার গরমকালে আবার শীতকালে হজ করবো। কথা বলেন, বুঝে না? বাস্তব না এটা অবাস্তব? এটা বাস্তব। এই যে প্রকৃতির দিকে, স্বভাবের দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের সাথে ইবাদত বন্দেগী সম্পৃক্ত না করে কার সাথে করেছে? চাঁদের সাথে। কারণ চাঁদ এক মাস, চাঁদের যে হিসাবটা, বছরটা, মাসটা, এটা স্থির থাকে না, এটা কি থাকে? ঘুরতে থাকে। কথা বলেন, ঠিক না ঠিক? ওই যে আপনারা অনেক আছে, আগে এক সময় শীতকালে রোজা রাখছেন, আছে না নাই? এখন রমাদান সবসময় শীতকালে হয়? সবসময় গরমকালে হয়? এই যে গরম আস্তে আস্তে শেষ হয়েছে, আবার শীত, প্রায় 32 থেকে 33 বছর পর পর এরকম কি থাকে? ঘুরতে থাকে। অনেকে বসন্তকালে রোজা রাখছেন, আবার অনেক সময়। তা মনে চায় যে আমি এক সময় গরমকালে রোজা রাখবো, এক সময় শীতকালে রোজা রাখবো। এটা মানুষের চাহিদা না? চাহিদা না? যদি এক সময় ফিক্স করে দিত, তাহলে আমাদের প্রশ্নটা, আল্লাহ কেন শীতকালে দিল না, আবার কেন গরমকালে দিল না, কেন রোজাটা বসন্তকালে দিল না? এই প্রশ্ন আসতো না? আসতো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের সাথে সম্পৃক্ত না করে কার সাথে করেছেন? চাঁদের সাথে করেছেন। ক্লিয়ার হয়েছে আপনাদের? এটা তো মোটামুটি ভাবে আমরা কিছু আলোচনা আমরা শুনলাম। এখন যে কথাটা আপনাদের সামনে আমি পেশ করবো সেটা হলো, এই যে একটা বছর শেষ হয়ে গেল, আর একটা বছর নতুন করে কি হয়েছে? শুরু হয়েছে। এর আগে একটা কথা বলি আমরা। দেখেন, চাঁদের হিসাব রাখা, এটা কি কোনো সুন্নত নাকি ফরজ? কেউ ঘুমায় না, জোরে বলেন। চাঁদের হিসাব রাখা কি? জোরে বলেন, চাঁদের হিসাব রাখা কি? ফরজ, ফরজে কিফায়া। ফরজে, সমাজের কিছু লোক যদি রাখে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ যদি না রাখে তাহলে গুনাহগার হবে। এখন আমরা আমাদের দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনকে দিয়ে দিয়েছি, আমরা মোবাইলে দেখি। কথা বলেন, ঠিক না ঠিক বলেন? এটা বাস্তব না বাস্তব? অথচ নিজ চোখে চাঁদ দেখা, এটা আল্লাহ রাসূলের আদর্শ, সুন্নাত। সাহাবায়ে কেরাম কি করতেন? সাহাবায়ে কেরামরা বলতেন যে আমরা যেরকম কোরআন শিখি, ঠিক আমরা একটা দোয়া আমরা নিজেরা শিখতাম, আমাদের সন্তানদেরকে শিখাইতাম, যখন মাস শুরু হইতো, যখন বছর শুরু হইতো। সুবহানাল্লাহ বলেন। একটা মাস, একটা বছর যখন শুরু হইতো, তখন আমরা একটা দোয়াকে এমন ভাবে শিখতাম এবং পড়তাম, যেরকম আমরা নিজেরা কোরআন সহিহ শুদ্ধভাবে শিখার জন্য আমরা নিজেরা এটাকে প্রশিক্ষণ নিতাম, ঠিক ওইরকম ভাবে আমরা এই দোয়াটা পড়তাম। সেই দোয়াটা কি? তারা সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহুম্মা, যখন একটা নতুন বছর শুরু হইতো, যখন একটা নতুন চাঁদ শুরু হইতো, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। দোয়াটা আমার সাথে একটু পড়েন, যেহেতু আপনারা পড়েন নাই। চাঁদ শুরু হয়ে গেছে আজকে 1 তারিখ, পড়েন, আল্লাহুম্মা আদখিলনাহু, আল্লাহুম্মা
আদখিলনা আলাইনা, অথবা এভাবে পড়েন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া জিওয়ারিন মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিন মিনার রহমান। সুন্দর দোয়া, কিন্তু আমরা হিসাবও রাখি না, কবে চাঁদ ওঠে কবে শেষ হয় এই খবর আমাদের নাই। আমি তো প্রথমে বলছি যে কত হিজরি চলে কত তারিখ চলে, যার কারণে অনেকে বলতে পারবেন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা মনে রাখে না। তারা মনে রাখেন কোনটা? সবাইকে জিজ্ঞাসা করবেন আজকে ইংরেজি এখন কোন সন চলে সেটাও বলতে পারবে, কোন মাস চলে সেটাও বলতে পারবে, কত তারিখ সেটাও বলতে পারবে, পারবে না? পারবে না। কিন্তু অধিকাংশ মুসলিম এখানে যারা আছেন হয়তো বলছে এখন পারবেন, তারা কোন বছর শুরু হইল, হিজরি বছর, কোন মাস কোন তারিখ এটা তারা জানে না। কথা বলেন, জানে? খুব কম সংখ্যক লোক জানে তারা। কিন্তু আরেকটা আফসোসের বিষয় হলো বাংলাদেশে মোট 3টে ক্যালেন্ডার আছে, একটা বাংলা আছে। কথা বল, কয়টা ক্যালেন্ডারের প্রচলন আছে? 3টা। কয়টা? 3টা। এর মধ্যে একটা কি বাংলা, 2 নম্বর ইংরেজি, 3 নম্বর হলো হিজরি। 3টা বাংলাদেশে প্রচলন আছে। সবচেয়ে আফসোসের বিষয় হলো আমরা বাঙালি হিসেবে সবচেয়ে আমাদের কোন ক্যালেন্ডার হিসাব রাখা দরকার বলেন তো একটু, জোরে বলেন কোনটা? বাংলা। অথচ বাংলা কত হিজরি চলে কয়জন পারবেন দেখি? বাংলা হিজরি না, বাংলা কত সন চলে কে বলবে? দেখছেন একজন হাত জায়গায় নাই, জানেন? বাঙালি এইলে বাঙালি পরিচয়, ওই যে একজন হয়তো পারবে, এলে বাঙালি পরিচয়। কোন মাস চলে হয়তো অনেকে পারবে, কত তারিখ চলে পারবে না, এলে বাঙালি পরিচয়। দেখছেন? কিন্তু ইংরেজি দেখেন, ইংরেজির সাথে আমাদের খুব সম্পর্ক। আর হিজরি তো দূরের কথা, এটা তো কোনো গুরুত্বই দেয় না, যেটা জরুরি সেটা কোনো গুরুত্ব দেয় না। বাঙালি হিসাবে বাংলা সনের হিসাব রাখা, মাসের হিসাব রাখা, তারিখের হিসাব রাখা অনেক গুরুত্বপূর্ণ। আরেকজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, যেহেতু হিজরি সনের সাথে আমার ইবাদতের সম্পর্ক, আমার ঈমানের সম্পর্ক, আমার আমলের সম্পর্ক, এই জন্য একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিজরি সনের হিসাব রাখা। ঠিক না? ঠিক বলেন জোরে। অথচ এটা নাই। আমরা কথায় কথা ইংরেজি বলি, ইংরেজি আমাদের, আমরা আমাদের নামটাও লিখি ইংরেজিতে, আমরা প্রতিষ্ঠানের নাম লিখি ইংরেজিতে, সবকিছু ইংরেজিতে লিখি। আমরা বাংলা সুন্দর করে বলতেও পারি না, শিখতেও চাই না। আমরা আমাদের সন্তানদেরকে কোথায় পড়াই? ইংলিশ মিডিয়ামে পড়াই। ইংলিশে কথা বললে খুব নিজের কাছে গর্ববোধ হয়, কিন্তু বাংলায় এই যে অনেকে বলে বাবা বলতে ভালো লাগে না, ড্যাডি বলে। কথা বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমস্ত সন্তানেরা বৃদ্ধাশ্রমে এইগুলাই দেয়। কথা বলেন, বাস্তব না বাস্তব? এইগুলাই দেয়। বাংলা শেখাই দেয়, ইংরেজি শেখায়, সেটা আমরা খুব নিজেকে সব গর্ববোধ করি, আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে। আরে ভাই, আন্তর্জাতিক ভাষা দিবস আছে না নাই? মাতৃভাষা দিবস আছে না নাই? মায়ের ভাষাকে উদ্ধার করার জন্য আমার ভাইরা শহীদ হয়েছে, এনেছে, ওদের আমরা কোনো গুরুত্ব নেই। কথা বলেন, তাহলে আমরা বাঙালি হয়ে আমরা তো নিমুখ হারাম। আমাদের বাঙালির সাথে যেটা সম্পৃক্ত সেটার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। আছে? নাই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি হবে। আরবদের মাঝে আছে, আরবদের মাঝে ইংরেজি নাই, তাদের মাঝে হিজরি সন আছে। আর আরবদের, সৌদি আরবে তাদের নিজস্ব একটা কি আছে? ক্যালেন্ডার আছে। দুটো তারা পাশাপাশি রাখে, হিজরি সন রাখে, তাদের নিজস্ব যেটা সেটাও রাখে। দুটো হিসাব তাদের কাছে, কিছু আমাদের কাছে নাই। আজ আমরা বাঙালি, আমাদের চেতনা হলো এটা দেখেন। আর হিজরি সন এটা তো দূরের কথা, এটার সাথে তো আমাদের কোনো সম্পর্কই নেই, অথচ এটা ফরজে কিফায়া। আজকে থেকে নিয়ত করেন আমরা হিজরি বছর, মাস, তারিখের হিসাব রাখবো, সন্তানদেরকে রাখাবো, এবং আমরা আমাদের ঘড়িতে, আমাদের বিভিন্ন জায়গায় আমরা এই যে পারা যায় যে এখানে সূচি আছে, সূচিটা বাংলায় না দিয়ে, ইংরেজিতে না দিয়ে কিসে দেওয়া? আরবিতে, হিজরিতে দেওয়া। জানে এটা? কথা বলেন, অনেক মসজিদে আছে না নাই? আরবের প্রত্যেকটা মসজিদে, সেখানে তো থাকবি। বাংলাদেশে অনেক জায়গায় আছে, এটা রাখা, সব জায়গায় এটা। কথাটা বুঝছেন? হ্যাঁ, এটা পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা ইংরেজির খুব হিসাব রাখি, অথচ ইংরেজির যে মাসের যে নামগুলো আছে, এই নামগুলো অনেক দেব দেবীতা, দেবতার নামে, দেবীর নামে, দেবতার নামে, অনেক তাদের পাদ্রী আছে, তাদের নামে এই মাস, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রত্যেকটার সাথে আমাদের আকীদার বিরোধী এটা। ঠিক না? ঠিক বলেন? ইসলামী খিলাফত ব্যবস্থা যদি কখনো কায়েম হয়, তখন প্রথম যে পদক্ষেপ হবে সেটা হলে মাসের নাম পরিবর্তন করে দেওয়া। ঠিক না? ঠিক বলেন? এটা বাস্তব। প্রত্যেকটার সাথে এইগুলো আমরা খুব হিসাব রাখি।
যেগুলো এক একটা নামের সাথে এক একটা মূর্তির সম্পর্ক আছে, একটা মূর্তির নামে এগুলা নামকরণ করা হয়েছে। হ্যাঁ, আমি ওইটাকে দ্বারা হিসাব নিকাশ করা, এটার আমি বিরোধিতা করতেছি না, এটা করেন, এটা জরুরত, আন্তর্জাতিক ভাবে না লাগবে করেন, কিন্তু ইংরেজিও করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি হিসাবে বাংলা সনের গুরুত্ব দিতে হবে। আর মুসলিম হিসাবে কোনটা? হিজরি। সব জায়গায় হিজরি। আজ আপনাদেরকে কি বলবো, আমাদের আলেমদের মাঝে মসজিদ মাদ্রাসায়ও এই হিজরি সনের কোনো গুরুত্ব, কথা বলেন বাস্তব না বাস্তব? এটা বাস্তব। এই জন্য আমি সৌর বছর যে সূর্যের সাথে যে বছরের সম্পর্ক, সেটার আমি বিরোধিতা করতেছি না, এটা মনে করেন না। এটার সাথে ইবাদতের সম্পর্ক আছে না নাই? আছে এটা। কিন্তু ইংরেজদের থেকে তৈরি যে সন, এটা কার থেকে শুরু হয়েছে? তারা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। প্রত্যেকটা নামের সাথে সমস্যা আছে, এটা আমি বিরোধিতা করি। কাজে এখন থেকে আমরা বাঙালি হিসাবে বাংলা সনের হিসাব রাখবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা সনের হিসাব রাখা, তারিখ অনুযায়ী চালানো প্রতিষ্ঠানটা এটা বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। ঠিক না? ঠিক বলেন। আর হিজরি সন, এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। এই মোটামুটি কিছু কথা ছিল। সবচেয়ে শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যেটা আজকে কথা বলার উচিত ছিল মূলত, কিন্তু সময় তো প্রায় শেষ পর্যায়ে, 2-1 মিনিটে বলি। এই যে একটা বছর জিলহজ মাস শেষ হওয়ার মাধ্যমে একটি বছর শেষ হয়ে গেল, মুহররম মাসের আজকে 1 তারিখ, আর একটা বছরের সূচনা হয়েছে। এই যে একটা বছর চলে গেল, একটা বছর চলে যাওয়ার অর্থটা কি? আমাদের হায়াত থেকে একটি বছর কেটে গেল। জোরে বলেন, বাস্তব না বাস্তব? কেটে গেছে আমাদের হায়াত থেকে একটি বছর, শেষ আমাদের হায়াত থেকে। এভাবে যদি কারো বয়স ধরেন তার হায়াত থেকে 60 বছর, কারো যদি 40 বছর চলে যায়, তাহলে তার জীবন থেকে 40টা বছর আর আছে কত? কত বলেন? কত? 20। এইভাবে এক একটা বছর যায়, আমাদের হায়াত থেকে এক একটা বছর কেটে যায়। একটা দিন যায়, একটা দিন, ওই দিনকে আর ফিরে আসবে? বলেন, 1446 যে হিজরিটা চলে গেছে, এটা কি 47 হিজরি? কি ওই হিজরি? ওই দিনগুলো, ওই বছরগুলো, ওই রাতগুলো, ওই সময়গুলো আর আসবে? এভাবে আস্তে আস্তে করে আমাদের হায়াত আস্তে আস্তে আমরা শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু এই মুহূর্তে এসে একটি বছর শেষ, আর একটি বছরের প্রথম দিন আজকে, এই সময় এসে একজন মুমিনের অনুভূতি, অঙ্গীকার কি হওয়া উচিত? একটু পিছনে বছরের কিছু হিসাব দেওয়া দরকার আছে না নাই? বলেন। এই সম্পর্কে আধা ঘন্টা সময় লাগবে, যে আমি বয়ানটা নিজের পক্ষ থেকে একটা বয়ান আমি রেডি করছিলাম আজকে এই সম্পর্কে। এই জন্য কোরআন রেখে রাখছিলাম, যে আয়াত পরে পরে শুধু আপনাদের শোনাবো। শোনেন, এক সময় আসবে যে আফসোস করবেন, কিন্তু সেই আফসোসের কোনো মূল্য থাকবে না যদি সময়ের মূল্য না দেন। যেমন দেখেন গতকালকের ঘটনা, এইচএসসি পরীক্ষা, একটা মেয়ে একটু দেরি করে হলে গেছে, ঢুকতে দেয় নাই। এই ঘটনাটা আপনারা জানেন না সবাই? আচ্ছা, তার বাবা নেই, মা স্ট্রোক করছে, হসপিটালে দিয়ে তারপরে সে বাংলা কলেজ, মিরপুরে বাংলা কলেজে। বুঝাচ্ছে কথাটা? যাই হোক, আজকে সকালে যখন দেখলাম ডক্টর ইউনূসের পেজ থেকে উনি বিবৃতি দিয়েছেন, লিখছেন যে এই মেয়ের সম্পর্কে আমরা বিবেচনা করবো, এটা বলা হয়েছে। এটা একটা খুশির খবর। এরকম অনেক মানুষ যাদের বাস্তবে সমস্যা আছে, এটা কোন নিয়ম যে গেলেই ঢুকতে দেওয়া হবে না? বাস্তব তদন্ত করে যদি সমস্যা থাকে, সে ওই সময়ের মধ্যে যা পারত লিখতো। কি বলেন আপনারা? অথবা তাকে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া যেত। তার অবস্থা দেখে বোঝা যায়, তার কান্নার অবস্থা দেখে বোঝা যায় যে বাস্তবে সে এখন কি করেছে, সমস্যা করছে। এরকম অবস্থা যেন বাংলাদেশে না ঘটে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখেন তো সময় কয়টায় পরীক্ষা শুরু হয়? কয়টায়? 10টায়। সময় কি ওই মেয়ের জন্য বসে আছে? এটা আমার বোঝানোর জন্য আমি এটাই চাচ্ছি যে সময় কারোর জন্য বসে থাকে না। পৃথিবীর অনেক জিনিস আছে আটকে রাখা যায়, বাতাসকে আটকে রাখা যায়, বৃষ্টিকে আটকে রাখা যায়, যায় না? জানা বলেন, আগুনকে দমন করা যায়। কিন্তু সময় এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস, পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহ ছাড়াই সময়কে আটকে রেখে, বেঁধে রেখে কাজ করবে, থামিয়ে দেবে, এই ক্ষমতা কারো নেই। আপনি পারবেন না। সময় অনুযায়ী চলে যাবে, কারোর জন্য সময় অপেক্ষা করবে না, কেউ দেখবে না সে কি নবী, সে কি রাসূল, নাকি সে মুমিন, না সে কাফের, সে কে, এটা দেখার মতো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হুকুম না আসবে, সময় কারোর জন্য বসে থাকবে না। এই মুহূর্তে এসে আপনি একটু হিসাব করেন, এই যে একটা বছর যায় আর একটা বছর আসে, এইভাবে এক একটা বছর যেতে যেতে, দিন যেতে যেতে আমাদের হায়াত যে শেষ হয়ে যাচ্ছে, বাস্তবে আমরা কখনো চিন্তা করছি যে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি? এই অনুভূতি কখনো আমার অন্তরে আসছে? বলে কথা বলেন আপনারা একটু। এই অন্তরে এই অনুভূতি কখনো আসছে আমাদের? কখনো তো আসে নাই। আমরা মনে করি না, আমি তো দাঁড়িয়ে না পেকে একবার 70-80 বছর বয়স না হওয়া পর্যন্ত আমি মরবো না।
কথা বলেন, কথা বলেন। অনেকের এই ধারণা না, বোঝেন না, অনেকের এই ধারণা না যে আমি তো অনেক বছর বাঁচবো। বাস্তবে আপনি বাঁচবেন? আপনি কখন মারা যাবেন আপনি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা যাওয়ার পরে বলছেন, আল মাউতু আদনা মিন শারিকি নাআদিহি। কত সুন্দর করে বলছেন যে তিনি বলছেন মৃত্যুটা আমার কত কাছে, আমার জুতার ফিতা পায়ের সাথে লাগানো না, অনেক দূরত্ব। কথা বলেন, জুতার ফিতাকে পায়ের সাথে লাগানো থাকে না? তিনি বলেন এই জুতার ফিতাটা পায়ের সাথে আমার শরীরের সাথে যে লাগানো, এই জুতার ফিতার চেয়েও আমার মৃত্যু আমার অনেক কাছাকাছি। ঠিক না? ঠিক বলেন। মৃত্যু তো লেগে আছে একবার। হঠাৎ দেখেন কয়েকদিন আগে বৈশাখী হোটেলের ভাই মারা গেছে না, স্ট্রোক করে মারা গেল। অনেক ভালো লোক ছিল, বাস্তবে খুব কষ্ট হয়েছে, অনেক ভালো লোক ছিল। এরকম এই কোরবানিতে ঈদের বন্ধে ওই যে গোষ্ঠের দোকানে কি যেন নাম, রুহুল আমিন ভাই, বাড়ি ছিলাম, শুনলাম হঠাৎ করে স্ট্রোকে মারা গেছে। এই যে ভালো আছেন, এই যে এখন সুস্থ আছেন, জায়গায় একটু পরই নাই। কথাটা বুঝছেন? তাহলে এই মুহূর্তে আজকে প্রথম দিন আমি একটা অঙ্গীকার করতে পারি যে অতীত যে জীবনের যে একটা বছর চলে গেল, এই বছরে একটু আপনি আজকে গিয়ে আধা ঘন্টা টাইম আপনি বের করে একটু আপনি পুরা যে বছরটা চলে গেল এই বছরটা একটু মুহাসাবা করবেন, একটু হিসাব করবেন। পারবেন ইনশাআল্লাহ? বলেন যে আমি বছরটা কিভাবে কাটাইলাম, এই বছরে আমি কয় রাকাত নামাজ মিস দিয়েছি, কত রাকাত নামাজ আমার কাজা হয়েছে, আমি মসজিদে এসে পড়তে পারি নাই, আমি কতটা রমাদানের রোজা রাখি নাই, আমি কি পরিমাণ ইবাদত বন্দেগী আমি করি নাই, কি পরিমাণ আমি নাফরমানি করেছি, কি ঘাটতি আমার হয়ে গেছে, আমি কয়জনকে ধোঁকা দিয়েছি, কি পরিমাণ আমি হারাম কাজ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমি মানুষের সম্পদ নষ্ট করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, জুলুম করেছি। করা যাবে না? যাবে না? বলেন একটু হিসাব করেন মেহেরবানি করে, জীবনটা চমকিয়ে যাবে। আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর কাছে তওবা চান, আল্লাহ ক্ষমা করবেন না? বলেন। এবং যে বছরটা শুরু করছেন নিয়ত করেন যে আমি আমার এই সামনের বছরটাকে পিছনের ওই বছরের মতো আমি চালাতে চাই না, আমার এই বছরটা হবে আমার জীবনের সর্বশেষ বছর এবং একটা সেরা বছর ইবাদত বন্দেগীর মাধ্যমে। ঠিক ইনশাআল্লাহ? বলেন এই প্রতিজ্ঞা এখান থেকে করে যান, কারণ আমি জানি না আগামী হিজরি বছর আমি পাবো কি পাবো না। কাজে এই যে হিজরি বছরের আজকে প্রথম তারিখ, জুমার দিন, মুহররম মাসের প্রথম তারিখ, সম্মানিত মাস, সম্মানিত একটা দিন, এই জায়গায় মসজিদে বসে পারবেন ইনশাআল্লাহ? অঙ্গীকার করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ অঙ্গীকার করেন যে আমি আমার অতীতে ওই জীবনকে, আমি যে জীবনে ভুল ভ্রান্তি হয়েছে সেটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং সামনের জীবনের জন্য আমি আমার জীবনকে সুন্দরভাবে আমি সাজাবো। এই জন্য আমি আপনাদেরকে কয়েকটা পদক্ষেপের কথা বলে আমি শেষ করে দেবো। কয়েকটা কাজ আপনারা করবেন। এক নম্বরে, এই বছরের প্রথমে এসে আমরা কি কি কাজ করতে পারি? এক নম্বর কাজ হলো তওবা ইস্তেগফার করে অতীতের গুনাহকে মাফ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন একবার যদি তওবা ইস্তেগফার করতে পারেন খাঁটি দিলে, যে গুনাহ ছেড়ে দিলাম, অনুতপ্ত হয়েছে আল্লাহ গুনার জন্য, গুনাহ করেছি আর ভবিষ্যতে করব না, অন্যের হক যদি থাকে আমি ফিরিয়ে দেবো, ফিরিয়ে দিলে আপনাকে আস্তাগফিরুল্লাহ এগুলো বলার দরকার নাই। এই চারটা কাজ করার পরে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার অতীতের কাবিরা সগীরা সমস্ত গুনাহ নিষ্পাপ করে সত্য ভূমিষ্ঠ একজন সন্তান যেরকম নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয় ওইরকম আমি তোমাকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। বলেন পারবেন ইনশাআল্লাহ? বলেন সংক্ষেপে বললাম। তাহলে এক নম্বর কাজ কি? কথা বলেন না। এক নম্বর কাজ কি? তওবা ইস্তেগফার করা। দুই নম্বর কাজ হলো এখন থেকে প্রতিজ্ঞা করেন, যেটা সম্মানিত মাস, এই মাসকে সম্মান করা এবং গুনাহ করা যায় না। এই মাস থেকে আমার হায়াত যতদিন থাকে একটা গুনাহের কাজ আমি আমার কোনো অঙ্গ দ্বারা আমি করব না ইনশাআল্লাহ। বলেন পারবেন? দুই নম্বর প্রতিজ্ঞা এটা করেন। তিন নম্বর, সামনের জীবনকে আমি, এই তিনটাই, সামনের জীবনকে আমি আমলে সালেহ নেক কাজ দ্বারা সাজাবো। কি কাজ দ্বারা? বলেন পারবেন ইনশাআল্লাহ? যত ধরনের ভালো কাজ এখান থেকে মেসেজ যাবে, অথবা আপনারা জানেন একটা ভালো কাজ আমি ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন এক নম্বর প্রতিজ্ঞা কি হবে? তওবা ইস্তেগফার। বলেন তওবা ইস্তেগফার। আজ কি করবেন? এখানে থাকা অবস্থায় করবেন। দুই নম্বর প্রতিজ্ঞা কি? সমস্ত গুনাহ পরিত্যাগ করব। তিন নম্বর প্রতিজ্ঞা কি হবে? বলেন যত ভালো কাজ আছে, যত আমলে সালেহ আছে, সমস্ত আমলে কাজ আমি করব, একটাও ছাড়বো না। যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার ঘোষণা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি আমলে সালেহ ছাড়বে না, সে পুরুষ হোক মহিলা হোক, তার ব্যাপারে আমি আল্লাহ প্রতিজ্ঞা হলো তাকে দুইটা পুরস্কার দেব। এক নম্বর
ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে হায়াতে তাইয়্যিবা অর্থাৎ সমৃদ্ধময় একটা জীবন আমি তাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। এমন জীবন দান করব, তার টাকা নাই কি হয়েছে, কিন্তু তার অন্তরে সে এমন শান্তি অনুভব করবে যেরকম শান্তি মানুষ জান্নাতে যাওয়ার পরে অনুভব করে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া এমন একটা জীবন দান করবে আর আখিরাতে জান্নাত। 2 নম্বর পুরস্কার, ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমরা যত ভালো কাজগুলো করবে শুধু ভালো কাজের যে নেকি বরাদ্দ আছে সেটা নাই, বরঞ্চ এর চেয়ে উত্তম প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বছরটা সুন্দরভাবে গুনাহমুক্ত এবং আমলে সালেহ এবং তওবার মাধ্যমে শুরু করার এবং পুরো বছরটা এভাবে কাটানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।